হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি, চিকেন মোমো তৈরি। তো কীভাবে চিকেন মোমোটা খুব সহজভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। চলুন শুরু করি কথা না বাড়িয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এটাতে অ্যাড করব এখন আমি পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু গরম পানি। গরম পানিটা দিয়ে ডোটা তৈরি করলে কিন্তু ডোটা খুব সুন্দর এবং সফট হয়। তো আমার প্রায় হয়ে আসছে ডোটা তৈরি করা। এখন দিয়ে দিচ্ছি একটু সাথে সয়াবিন তেল। তেলটা দিলে কিন্তু ডোটা তৈরির জন্য খুবই ভালো হয়। এখন আমি ডোটা তৈরি হয়ে গেছে। এখন 5-10 মিনিটের জন্য আমি ডোটা একটু ঢেকে নেব। ঢেকে নিয়ে আমি যেই চিকেনটা দিয়ে মোমোটা তৈরি করব সেটাকে থেতলে নেব। তো এটা কিন্তু আপনারা ব্লেন্ডের মাধ্যমেও করতে পারেন। আমি এটার মাধ্যমে ছুরির মাধ্যমে করেছি। আমার কিন্তু ডোটার জন্য তৈরি করা শেষ, থেতলে নেওয়া শেষ মাংসটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি থেতলে নেওয়া মাংসটার মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা কিন্তু ঝাল বেশি খাইলে এটাতে বেশি কমও দিতে পারবেন। আমি যতটুকু পরিমাণ খাই আমি ততটুকু দিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে মিক্স করব। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। তো ভালোভাবে মিক্স করে এটাকে আমি কিন্তু 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তাহলে কিন্তু মোমোর সাথে চিকেনটা খুবই ভালো ফ্লেভার আসবে। এখন ভালোভাবে মিক্স করছি আমি। মিক্স করা শেষ। এখন আমি 30 মিনিটের জন্য এটা রেখে দেব। এখন তৈরি করে নেব চিকেন মোমোর জন্য রুটিটা। যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে করছি, কিন্তু আমি এটা একটা গ্লাসের মাধ্যমে গোলটা করছি। কারণ এটা যদি আমি হাত দিয়ে ব্লেন্ড করতে যাই, হাত দিয়ে করতে গেলে কিন্তু একটা এক এক সাইজ আসবে। কিন্তু এখন আমি এক সাইজের করার জন্য আমি গ্লাসটা দিয়ে তারপরে করলাম। আপনারা কিন্তু চাইলে একসাথেই করতে পারবেন রুটির মতো বানিয়ে ছোট ছোট আকারে, কিন্তু আমি এক সাইজ করার জন্য আমি এখানে গ্লাসটা ইউজ করেছি। আপনারা না করলেও পারবেন। তো আমার প্রায় শেষ পর্যায়ে এই তো হয়ে গেছে আমার রুটিটা তৈরি করা। এখন আমি যেই প্যানটাতে রান্না করব সেখানে একটু তেল দিয়ে দিচ্ছি। রান্নার তেল দিয়ে দিয়েছি, ঘিও ইউজ করা যাবে। তো রান্নার তেলটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মোমোটা যাতে সুন্দরভাবে উঠে যায়। আর সুন্দরভাবে মোমোটা উঠে গেলে কিন্তু না লাগলে উঠাতেও খুব সুন্দর হবে। তো এটা আমি এখন এক সাইডে রেখে দিলাম। এখন আমি এই রুটিটার মধ্যে দিয়ে দেব আমার রেডি করা যে চিকেন মোমোর জন্য চিকেনটা রেডি করেছিলাম সেইটা দিয়ে এখন যে ডিজাইন পারেন দিতে পারবেন। আমি এক একটা এক এক রকমের ডিজাইন দিচ্ছি। আমার যখন যেই ডিজাইনের ইচ্ছা হলো দিলাম। এটা কিন্তু আপনাদের যার যার রুচির উপরে নির্ভর করে, যে যেভাবে ডিজাইন দিতে ইচ্ছা করে আপনারা দিতে পারবেন। আমিও সেইভাবে দিয়েছি। তো এক এক করে আমি সবগুলো মোমোই এইভাবে তৈরি করে নেব ডিজাইন করে। তো ওই ভিডিওটা আমি দেখালাম না, স্কিপ করলাম। আমি কিন্তু এখানে সবগুলো মোমোর জন্য রেডি করে নিয়েছি। এখন আমি যে প্যানে বসাবো সেই প্যানে এক এক করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এক একটা এক এক স্টাইলের করেছি। আপনারা চাইলে এক এক স্টাইলের করতে পারবেন, আরও বিভিন্ন ডিজাইনও করতে পারবেন। আমি 2টা স্টাইলের করেছি। তো খুব সহজে মোমো রেসিপিটা এইভাবে পেতে চাইলে এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখানে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম পানি। এটা এখন ফুটে গেছে। ফুটন্ত গরম পানিতে এখন আমি প্যানটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি 10-15 মিনিট ওয়েট করলাম। ওয়েট করার পরে এখন দেখেন বন্ধুরা, আমার মোমোটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা কালারটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি পরিবেশনের জন্য একটা পাত্রে উঠিয়ে নেব। রাইস কুকারে এইভাবে কিন্তু মোমোটা রান্না করলে খুবই কমে খুব সহজে রান্না করা যায়। দেখুন তেলটা দিয়ে দেওয়ার কারণে আমার মোমোটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর সিদ্ধও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আমার কিন্তু প্রায় 10 মিনিট লেগেছে মোমোটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি পরিবেশনের জন্য যে প্লেটে বেড়ে নিচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদের। আমার মোমো তৈরি করা শেষ। এখন আমি খাওয়ার জন্য
নিয়ে নিচ্ছি টমেটো সস দিয়ে মোমো খেলে কিন্তু সত্যি খুবই মজাদার হয়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। টাটা বন্ধুরা, আল্লাহ হাফেজ।